ভৈরবে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রেলওয়ে শ্রমিক দলের র্যালি অনুষ্ঠিত। রিপোর্ট মোশাররফ হোসেন শ্যামল। কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে ভৈরব রেলওয়ে শ্রমিক দল ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, পতাকা হাতে নিয়ে একটি শোভাযাত্রা বের করে। ভৈরব রেলওয়ে স্টেশন থেকে সকাল 10টায় র্যালিটি শুরু হয়ে পৌর শহরের কমলপুর নিউটাউনের মোড়ে গিয়ে পৌর শ্রমিক দলের সাথে একত্রিত হয়। ভৈরব রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেলের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সহসভাপতি সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান কাপন, ভৈরব পৌর বিএনপির প্রচার সম্পাদক আব্দুল লতিফ আর পিসি, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়া, রেলওয়ে শ্রমিক দলের সভাপতি দারোব আলী, সহ-সভাপতি মতি মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হোসেন, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোক্তার আলী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, শ্রম সম্পাদক আল আমিন, ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম মিয়া। পরে সেখান পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রফির সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী মোহাম্মদ শাহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, পৌর বিএনপির প্রচার সম্পাদক আব্দুল লতিফ আর পিসি, কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনিসুর রহমান কাপন, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল প্রমুখ। এই সময় বক্তারা বলেন, আমেরিকা শিকাগোতে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে তৎকালীন সরকারের আমলে পুলিশের গুলিতে অনেক শ্রমিক প্রাণ হারায়। অবশেষে শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী শ্রমিক ভাইরা, আপনারা জানেন আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছিল তাদেরকে আজকে আমি মহান মে দিবসে শ্রদ্ধায় স্মরণ করছি। আপনাদের কাছে আজকে যারা শ্রমিক দলের সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমরা যারা আমাদের ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বর্তমান জনতার মেয়র, ভৈরব পৌর বিএনপির অভিভাবক জনাব হাজী মোহাম্মদ শাহিন কাকার নেতৃত্বে একটি সুশৃঙ্খল মিছিল নিয়ে ভৈরব বাজারের দিকে অগ্রসর হব। আমরা কোনো বিশৃঙ্খলা করবো না। আমরা যাতে কোনো বিশৃঙ্খলা না করে আমাদের নেতা জনাব শরীফুল আলম ভাইয়ের কোনো ক্ষতি করবো না। আপনারা জানেন আগামী কিছু ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব শরীফুল আলম সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এখন মূল চ্যালেঞ্জ। পৌরসভা নির্বাচনে জনতার মেয়র আমাদের অভিভাবক জনাব হাজী মোহাম্মদ শাহিন কাকাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ভৈরব পৌরসভায় পাঠিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই রোদের মতো আজকের যে মে দিবসের র্যালি আপনারা সফল করেছেন সেই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য ভাই প্লিজ। পহেলা মে দিবস উপলক্ষে আজকে ভৈরব উপজেলা র্যালির পূর্বে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভৈরব পৌর বিএনপির সভাপতি সাবেক সফল মেয়র হাজী মোহাম্মদ শাহিন। সংগ্রামী ভাইয়েরা, 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে।
শ্রমিকরা যাতে তাদের ন্যায্য দাবি আদায় এবং অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে সে বিষয়ে শ্রমিক দলকে কাজ করার জন্য আমি আহ্বান জানাবো। ধন্যবাদ সবাই। আজকে পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ভৈরব পৌর শ্রমিক দল কর্তৃক আয়োজিত র্যালির আমাদের সম্মানিত সভাপতি সাবেক মেয়র হাজী মোহাম্মদ শাহীন ভাই উপস্থিত হয়েছেন। আমাদের চাচা লতিফ কাকা, আরও সবচেয়ে আমাদের খুশির বিষয় আমাদের সাবেক উপজেলা সভাপতি দলের জেলার সভাপতি আমাদের আনিসুল হক কাপন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পৌর রেল স্টেশন শাখার সাধারণ সম্পাদক, সভাপতি সহ সকল নীতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে মালিক শ্রমিক ঐক্য করে দেশ গড়ব সুন্দরভাবে, এটাই হলো আজকে আমাদের প্রতিবাদ। আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, দেশে আসতেছে, আমরা তার সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ হবে এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমরা যেন আমাদের নেতা জননেতা জনাব শরীফুল আলম সাহেবকে যেন সংসদে আমরা শ্রমিকরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আলম ভাইকে যেন আমরা সংসদে পাঠাতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আসার জন্য সবাইকে এখানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। হাজী শাহীন ভাই নেতৃত্বে পরে পুরো শ্রমিক দল সপ্তম ঐক্যবদ্ধ আজকে আপনাদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যে উপজেলা শ্রমিক দল সহ আমরা ভৈরব বাজার প্রতিক্ষণ করব। আমাদের নেতা হাজী শাহীন ভাইয়ের নেতৃত্বে ভৈরব পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম আহমেদের নেতৃত্বে শরীফুল আলম ভাইকে আজকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। এবং আজকে এই মহান দিনে একটি কথা উল্লেখ করতে চাই, আমরা 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে বেশ কিছু লক্ষণ আমরা অনুভব করেছি। যারা 5 আগস্টের পরে এসে মধু সংগ্রহ করতে চাই তার বিরুদ্ধে আমরা আছি। আমরা শরীফুল আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করবো এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং এই পর্যায়ে আমাদের নেতা জননেতা সাবেক মেয়র জনতার মেয়র হাজী শাহীন ভাই 2টি কথা বলবে এবং এরপর আমরা সবাই একসাথে আইস কোম্পানির সামনে যাব। ওইখানে আমাদের জন্য উপজেলা শ্রমিক দল অপেক্ষা করতেছে, তাদের সবাইকে সাথে নিয়ে আমরা ভৈরব বাজারে একটা র্যালি করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে, এটি শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে আজকে দিনটি পালিত হচ্ছে। এই শ্রমিক দিবসে আজকে এখানে উপস্থিত ভৈরব পৌর শাখার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আমি অল্প কথাই শেষ করব। লোকজন সাথে নিয়ে এখন একটি র্যালি শুরু হবে, তার প্রাক্কালে 1-2টি কথা বলতে হয়। এই শ্রমিক দিবস আজকে কেন হলো? আমেরিকার শিকাগো শহরে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত লক্ষ্যে আমাদের অনেক শ্রমিককে প্রাণ দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। 8 ঘন্টা তার ডিউটি করার লক্ষ্যে সে প্রতিবাদ করেছে। আর এক পক্ষ বলেছিল 12 ঘন্টা ডিউটি করতে হবে, আর শ্রমিকরা বলেছিল আমরা 8 ঘন্টা ডিউটি করব। সেই লক্ষ্যেই আমেরিকা শিকাগো শহরে বিরাট ধরনের একটি প্রতিবাদ হয়েছিল। এই প্রতিবাদে অনেক শ্রমিক নিহত হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে সহ সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। আমরা চাই এই বাংলাদেশের শ্রমিক তথা ভৈরবের শ্রমিক ন্যায্য অধিকার
প্রতিষ্ঠিত করুক। 8 ঘন্টার উপরে 1 মিনিট কেউ যেন তার দায়িত্ব থেকে দায়িত্ব পালন না করে, আমরা তাকে অবশ্যই এই উদাত্ত আহ্বান করিব। আর শ্রমিকদের ন্যায্য অধিকার হলো তার পারিশ্রমিক সঠিক সুন্দরভাবে মহাজনরা যেন আদায় করে, তার জন্য আজকে প্রতিবাদ সভা এবং আজকে 1 মে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেউ যেন আমরা ওদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সবাই একসাথে র্যালিতে অংশগ্রহণ করে শৃঙ্খলাভাবে আমরা আইস কোম্পানি মোড়ে যাব। ওইখান থেকে উপজেলা শ্রমিক দল তারা অপেক্ষা করতেছে, তাদেরকে নিয়ে আমরা বাজারে ঢুকে যাব। সবাইকে ধন্যবাদ।